কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহ যার উপরে নারাজ হয়, যে তার মনের ইচ্ছা মতো চলে, আল্লাহর বিধান শরীয়তের বিধান যে তোয়াক্কা করে না, কসম আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহ বলছে আল্লাহ তার 3টা অঙ্গ অচল করে দেয়, বাকিগুলা থাকে। 3 অঙ্গ আল্লাহ তাআলা যখন দেখে কেউ ধারাবাহিকভাবে আল্লাহর নাফরমানিতে টিকে আছে, মনের ইচ্ছে স্বাধীন মতো চলতেছে, তো আল্লাহ তাআলা বলেন, আমি বন্ধু নবীজিকে বলছেন, আমি তার 3টি অঙ্গ অচল করে দেই। 1, খাতামা আলা সামঈহি ওয়া কলবি, আমি আল্লাহ তার কানে এবং অন্তরে মোহর মেরে দেই, সিল মেরে দেই, আটকায়া দেই। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, এবং আমি আল্লাহ তার চোখের সামনে পর্দা ফেলে দেই। এই 3 অঙ্গ, কান এবং অন্তর কি করে দেয়? মোহর মেরে দেয়। চোখের সামনে কি করে দেয়? পর্দা ফেলে দেয়। এবার আল্লাহ নিজে বলছে, ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আমি আল্লাহই যার কান বন্ধ করে দিলাম, চোখ বন্ধ করে দিলাম, অন্তর বন্ধ করে দিলাম, সিলগাইলা করে দিলাম। এবার বলেন তো বন্ধু, আমি আল্লাহকে বাদ দিয়ে তারে হেদায়েত দিবে কে? সে হেদায়েত কই থেকে পাবো? বাতে না খাইবে, বিল্ডিং এ না করবে, মাতবরি না করবে, আখেরাত মিলবে কই থেকে? আখেরাত মিলবে যে এই 3 অঙ্গে আমি তো এটা অচল করে দিছি। কারণ আমি দেখছি নাফরমান আজ 30 বছর আমারে ভুলে গেছে। ও 365 দিন, একটা বছর চলে গেছে, এই নাফরমান একদিনও ফজরের নামাজে আমি আল্লাহর একটা সেজদা দেই নাই। তার মতো নাফরমানের আমার দরকার কি? যা ভাত খা বেটা, যা বেটা, ভাত খা বেটা, দুনিয়া ভোগ কর বেটা, আর আখিরাত লাগবে না বেটা, যা। আর তোর জান্নাত লাগবে না, যা। দুনিয়া আরো বাতলো গোশত ল বেটা, খা। এই আল্লাহ যখন কারোর প্রতি নারাজ হয়, আখিরাত ভুলাইয়া দেয়। এটা কোরআনের আয়াত। ফাআনসাহুম আনফুসাহুম, আখিরাত ভুলিয়ে দেয়, আখিরাত ভুলিয়ে দেয়, আখিরাত ভুলিয়ে দেয়, দুনিয়ায় ব্যস্ত বানায় ফেলে। ওয়া ইন লাম তাফআল মালাতু ইয়াদাকা শুগলান ওয়া লাম আসুদ্দা ফাকরা। আল্লাহ বলেন, আমার বন্দিগি যে করে না, আমি আল্লাহ তাআলা তাকে দুনিয়ার হাতটা তার দুনিয়ার কাজে ব্যস্ত বানায় ফেলি। হুঁশ নাই, হুঁশ নাই। একজন আমার একদিন কইছে, হুজুর বিশ্বাস করেন, এমনও সময় আছে কাস্টমারের এমন চাপ, 40 মিনিট পেশাব ধরে রাখি, পেশাব করার টাইম। আমি যে আল্লাহ পাকের কত বড় মেহেরবানি, আল্লাহ আপনার ইনকামের বরকতে পেশাব বন্ধ করে দিয়েছে। আল্লাহ মতনের টাইম নাই, মুতবো বাঁচলে অত মোতা মতন যাবে, অন কি দরকার, বেসো আগে। 40 মিনিট মুতে ধরছে কাম, মাগার যাইবার টাইম নেই। কাস্টমার, কাস্টমার, দুনিয়া তারে এমন ব্যস্ত বানায় দিছে। নামাজ কোথায়? আল্লাহ কোথায়? আখিরাত কোথায়? সেজদা কোথায়? হালাল হারাম কোথায়? পাক নাফাক কোথায়? হৃদয়ে আল্লাহর কথা মনে পড়ে কোথায়? আল্লাহ তাআলা বলছে, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। বান্দা বিশ্বাস করো, আমি সৃষ্টি করেছি দুনিয়া, আমি বলতেছি এটা ধোঁকা, আর আখিরাতই হচ্ছে জীবন। লাহিয়াল হায়াওয়ান, আখিরাতই হচ্ছে জীবন, আখিরাতই জীবন। লাউ কানু ইয়ালামুন, আহা বান্দা যদি এই কথাটা বুঝতা, আমার বান্দা যদি এই কথা বুঝতা, কত না ভালো হইতো। দুনিয়া তো আমি এমনি দিচ্ছিলাম। আরে যা দুনিয়া তুমি বলতেছো তোমার, আল্লাহ বলে কসম বান্দা, এগুলো আমি দিচ্ছি, একটাও তোমার না। শরীর আমার, স্বাস্থ্য আমার, জীবন আমার, যৌবন আমার, হাত আমার, পাও আমার, মাথা আমার, মেধা আমার, বুদ্ধি আমার, জেহেন আমার, রাত আমার, দিন আমার, আলো আমার, অন্ধকার আমার, রোদ আমার, বৃষ্টি আমার, আলো আমার, অন্ধকার আমার, মাটি আমার, পাথর আমার, লোহা আমার। তোমার কি তা? আপনার কি? আপনার কি মিয়া? আমার এটা আমি এমনি দিচ্ছি, এটা তো আমি দিচ্ছি, আমি বলছি আমি দেমু দুনিয়া। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। আল্লাহ বলে, বান্দা শুনো, দিন রাত যারা তোমরা দুনিয়া চাচ্ছ, আমি ওয়াদা দিলাম, আমি ওয়াদা দিলাম, আমি ওয়াদা দিলাম, বরাদ্দকৃত দুনিয়া, তাকদীরে নির্ধারণ করা তোমার জন্য যেটুকু দুনিয়া, নুওয়াফি,
আমি পূর্ণ দেব। লা ইউবখাসুন, একটা সুতা, এক লোকমা ভাত কম দেব না। ভাতের একটা লোকমা না, একটা ভাতও কম দেব না বান্দা। দুনিয়া তোরে পুরা দেমু বান্দা। শুধু এতটুকু মনে রাখো, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি দুনিয়া কালিল। শুনেন, বলছে পুরা দুনিয়া এবং দুনিয়ার সমস্ত কিছু আল্লাহ একসাথ কইরা আল্লাহ কোরআনে বলছে কালিল, সামান্য। তাহলে পুরাটা সৃষ্টি জগৎ হইল সামান্য। সেখান থেকে আপনি বাগদাদের যেতটুকুর সীমানার বাদশা, আপনি কোনো পুরা দুনিয়ার বাদশা না, আপনি একটা নির্দিষ্ট সীমানার বাদশা। তো সেইটা আরো কম। পুরাটাই যদি হয় কম, তো ওইখান থেকে আপনি যে দূর পাইছেন এর দূর আরো কম। আর ওইখান থেকে আপনি আমারে যে দূর দিতে চাইতেছেন, যে এলাকাটা, এটা আরো কম। তো আমি পুরা দুনিয়াও কম, আমনের রাজত্ব তার চাইতে কম, আমারে যেটুক দিতেছেন এটা তার চাইতে কম। উনি বলছেন আজ 62 বছর, 60 বছরে লাগাতার আমি রাত্রি গভীরে তাহাজ্জুদ নামাজ পড়ে আমি আরশে আজিমে মালিকের কাছে জান্নাতের যেই বিশাল সাম্রাজ্য আমি তৈরি করার চেষ্টা করলাম। আমি বুঝি এই সামান্যটুকু দুনিয়া দিয়া আমার এই 62 বছরের হায়াতের আখেরাতের এই অর্জন ফেলে দেব? আপনি আমার ব্যাককল ঠাউরাইছেন, আপনি আমার বেউকুফ পাইছেন মিয়া। আপনি কি দিয়ে আমার কি নিতে চাইতেছেন? আপনি আমার একটা অঞ্চলের অল্প কুদ্দুর দিয়া আমার জান্নাতের এই বিশাল সাম্রাজ্য নিতে চাইতেছেন? আমি এত বোকা না। এই তখন তিনি বলছিলেন, হে বাদশাহ, আল্লাহর কসম, রাত্রি গভীরে তাহাজ্জুদ নামাজ যখন আমি পড়ি, তো আমার এই কপালটুকু যেই মাটিটাতে লাগে, এই মাটি যেটুক কপাল লাগে শুধু, উনি বলছে আল্লাহর কসম, এটুকু মাটির দাম আমার কাছে গোটা কায়নাতের চাইতে বেশি দাম। কারণ ওইটুকু মাটিতে মাথা রাখলে আমি আমার রবের সান্নিধ্য পাই, আমি আমার রবের সান্নিধ্য পাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয়, কাছে হয়। এটা হাদিস, বিশুদ্ধ হাদিস। বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় সে যখন সেজদা করে। সেজদার চাইতে নৈকট্য বান্দার আল্লাহর সাথে, খোদার কসম, আর কিছু নেই। আল্লাহর নৈকট্যের সবচেয়ে আমল, কাছে যাওয়ার সবচেয়ে আমল কোনটি? সেজদা, নামাজের সেজদা। সেজদা দিলে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যায়। আকরাব ইসমে তফদিল, আধিক্যবোধক শব্দ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সবসময় এটা বলে যে বান্দা যখন সেজদা দেয়, আল্লাহ তখন মহব্বত কইরা পিঠে মাথায় যেন কুদরতি ভাবে হাত বুলায় দেয়, আদর করে দেয়, আদর করে দেয়। আল্লাহ তাআলা আদর করে, বান্দা আসছো না, আমার সেজদা দিছ, খুশি হলাম না, এই কাছে আইনা যেন আদর করে। এই জন্য আব্বা, ইসলাম মানে জীবনের সংশোধন, জীবনের গতি ঠিক করা। আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা ইমানদার। আমার মা মুসলমান, আমার বাবা মুসলমান, আমার জবানে কালেমা ছিল, আমার কলিজায় ঈমান আছে। আমরা আল্লাহকে এখনো ভুলি নাই, আমরা আল্লাহর নাম জানি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এটা উচ্চারণ করতে জানি, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে জানি, আমরা জানি আমাদের ধর্মগ্রন্থ কোরআন, আমরা জানি আমাদের ধর্মের নাম ইসলাম, আমরা জানি আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। আমরা অনেক আগায় আছি, আর একটু হিম্মত করলে আমরা আখিরাতে জান্নাত হইতে পারব। এত কিছু কাছাইয়া গোলাইয়া দিয়া, বুঝেন না? এই লোকটা যদি আখিরাতটা বরবাদ করে, এটা একটু বেওকুফ না? আল্লাহ বলবে যে আমি তোরে বেটা 4টা জিনিস যার আছে, সে যদি জান্নাত না পায়, আখিরাত না পায়, খোদার কসম আফসোস ছাড়া আর কিছু হবে। 4টি নিয়ামত। 1, আল্লাহ যার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রসুল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম। এই 4টি নিয়ামত যার কাছে একসাথে আছে, এরপরেও সে যদি জাহান্নামী হয়,
এরপরেও সে যদি নেক আমল করতে না পারে, এই দুর্ভাগ্য আর কি, এই কপাল আর কি কপাল, এর চাইতে মন্দ কপাল আর কি হইতে পারে বলে? এর চাইতে মন্দ কপাল আর কি হইতে পারে? হিন্দু আজও স্বীকার করে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হিন্দু আজও স্বীকার করে না কোরআনকে, হিন্দু তো স্বীকার করে না ইসলামকে, ইহুদি স্বীকার করে না, খ্রিস্টান স্বীকার করে না, বৌদ্ধ স্বীকার করে না, নাস্তিক মুরতাদ স্বীকার করে না। আমি নিজে একবার একটা ইউনিভার্সিটিতে বয়ান করছিলাম, ওইখানে 4টা ছেলে আমার সাথে আলাদা কথা বলছিল, আমি ওদের সাথে 1 ঘন্টা কথা বলছিলাম। ওরা পরিষ্কার আমারে বলছে, হুজুর সৃষ্টিকর্তা বলতে কিছু আছে, আমরা এটা টোটালি বিশ্বাস করি না। ওদের আব্বা মা মুসলমান, ওরা নিজেরা স্বীকার করছে। আমি 1 ঘন্টা চেষ্টা করছি, পারি নাই, কিছুই বুঝাইতে পারি নাই। ও কি কয় আমি বুঝি না, ও কি কয়। আমি এমন একজন ভদ্রলোক দেখছি একবার, উনি কোটি কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক, একটা প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান। উনি নিজে পরিষ্কার জানাজার নামাজের সালাম ফিরাইয়া উনি দাঁড়াইয়া বলতেছে, হুজুররা কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে মানুষগুলোকে বহুদিন ধরে বোকা বানায় রাখছে। আমি নিজ চোখে দেখছি। এই বাংলাদেশে বলেন কি পরিমাণ আফসোসের কথা। কয়দিনের টাকা তোমারে আখিরাত বুলাই দিল, কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে আমরা বোকা বানাচ্ছি মানুষকে। মানে বাতের অভাবে, আমরা বাতের অভাবে আপনাদেরকে মিথ্যা বলতেছি, অথচ আমরা না বুঝার কি আছে মিয়া। অটো চালাইলেও যে মাসে 15,000 টাকা ইনকাম করন যায়, সিএনজি চালাইলে আমার বাচ্চারে আনা নেওয়া করে মারুতি, তেতে তো প্রত্যেক দিন, আজকে সারাদিন ছিল সকাল থেকে মাগরিবের আগ পর্যন্ত, আমি 2000 টাকা দিছি তার এই এখন আসতে সময়। তাহলে ডেইলি তার কমপক্ষে 1500, 2000, 2200 টাকা ইনকাম আছে। তাহলে মাসে তো 60,000 টাকা, বাদ দেন না 10,000, 50,000 টাকা ইনকাম আছে। তো মারুতি চালাইতে হইলে তো নিশ্চয়ই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ডিগ্রি পাস করতে হইব, ঠিক না? হ্যাঁ, কথা বলেন না, ইনসাফ কি বল? তো এটা না বুঝার কি আছে? হুজুররা বোঝে না, মানে এটা না বুঝায়। আমি কি চিরা খাইয়া বড় হয়েছি না? বুঝতাম না, আমি তো ভাত খাইয়ে বড় হয়েছি, আমি কুমিল্লা শহরে বড় হয়েছি। ঠাকুর আমি ওনার কাছে বহুদিন ওনার নাম শুনছি, জান, এরপরও দেখা হয়েছে, ওই দিঘির পারে দেখা হয়েছে, গতবার আরো দেখা। আল্লাহ আমাদের সবাই কবুল করেন। আব্বা, তাইলে এটা বলতে চাই আমি, মানে ইসলাম মূলত আমনেরে এখানে বসবেন এখন, আমনেরে যে আমারে আমনে মোট 1002 টাকা একটা হাদিয়া দিবেন, আমনের একটা ফু দিমু, ফু দিলে চোখটা খুললে আপনি আব্দুল কাদের জিলানী হয়ে যাবেন। এটা কোনো এইটা এরকম না, বিষয়টা এটা না। বিষয়টা হলো এ কথা মনে করায় দেওয়া যে আমাদের দিলের 24 ঘন্টার ঝোঁক থাকবে, আমরা মুসলমান, আমাদের দিলের ঝোঁক থাকবে আখিরাত, আল্লাহ, পরকাল। আমি এই কথাটাই বুঝাইতে চাইতেছি। আপনারা সব শ্রদ্ধেয় মানুষ, এই কথাটাই একজন হলেও বুঝেন। আপনি যদি আখিরাত ভুলে যান, আপনি জীবনের সৌন্দর্য হারায় ফেলবেন। আপনি যদি কোরআনে স্পষ্ট আছে, আল্লাহ বলছে, বান্দা আমার সাথে যে সম্পর্ক ছুটায় ফেলে, ফাকান্নামা খাররা মিনাস সামা, সে যেন 7 আসমান থেকে জমিনে পড়ে যায়, জমিনে পড়ে যায়। ফাতাখতাফুহু তাইর, এবার তাকে কোনো বাজ বা শকুন বা চিল পাখি তাকে ছুঁ মেরে উড়ায় নিয়ে যায়। আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক, অথবা ঝড়ো বাতাস তাকে এখান থেকে ওইখানে, ওইখান থেকে এখানে, যেই জিনিস আপনার বাইন্দা রাখে না, ওই জিনিস আপনার বাতাসে উড়ায় ফেলে না। উড়াইতে গিয়েও বাতাসের তোড় যদি একবার উত্তর দিকে হয়, ওইটা উত্তর দিকে যায়। আবার যদি বাতাসের তোড় যদি মানে দক্ষিণ দিকে যায়, এবার এটা দক্ষিণ দিকে উড়া যায়। অর্থাৎ এটার আর নিজস্ব কি থাকে না, নিয়ন্ত্রণ থাকে। আল্লাহ এটাই বলছে, আমার থেকে যে ছুটে গেছে, এইবার আর তার কোনো নিয়ন্ত্রণ সে আর রাখতে পারে না।